ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমার সুস্থ আছেন, আমরাও ভালো আছি। সামনে পুজো, চারিদিকে সেজে উঠেছে, বেশ ভালো লাগছে। এবারে পুজো হচ্ছে আর এক সপ্তাহ বাকি নেই, 6 দিন বাকি আছে। আজকে হলো সোমবার, তো মহালয়া কালকে গেল রবিবার, বেশ ভালোই দিনটা কেটেছিল কালকের দিনটাও। কালকে ব্লগ বানাইনি, তো ভাবলাম আজকে ব্লগ বানাই। আজকে সোমবার আছে, ছুটির দিন ব্লগ বানাতে খুব ভালো লাগে। আর একটু মেজাজটাও আজকে খুব ভালো আছে, ফুরফুরে আছে। তো আজকে যাবো হেয়ার কাট করতে, ইচ্ছা তো আছে, দেখা যাক কি হয় না হয়। তো এইসব চুল এখন বেসিক্যালি এই পুজোর সময় অকেশানে এই চুল কাটতে গেলে অনেক টাইম লাগে, তো অনেকজন থাকে। তো সেই কারণে কিন্তু আমার চুলটা কাটতেই হবে। আমার চুল উঠে একদম ফুল হয়ে গেছে, কিছু নেই চুলে। তাও একটু দেখি, একটা বলবো আমার মুখে যেটা বানায় সেরকম একটা কাট করে দিতে। অনেক দিন একই রকমের স্টাইল রেখেছি, এবার একটু চেঞ্জ করা দরকার। এর মধ্যে আমার রান্নাঘরই আছে, তো আজকে বানাচ্ছি হচ্ছে শাক চচ্চড়ি। কালকেও বানিয়েছিলাম, অনেক দিন পরে আমাদের বাড়িতে শাক হলো। আর এখানে বানাচ্ছি সোয়াবিন আলুর তরকারি। আর বাবা বললো যে খোলা শুদ্ধ পটল ভাজতে, একটু একটু ছাড়িয়েছি, একটু একটু রাখতে বলেছিল। তো বাবার খোলা শুদ্ধ, আমি খোলা শুদ্ধ খেতে পারি না, ওই জন্য আমাদের খোলা ছাড়া আধখানা করে। তো এদিকে আমার ছেলে পড়া ছিল, তো পড়াটা করে নিয়ে 8টা সাড়ে 8টায় উঠে পড়েছি আমরা। এই 8টার সময় উঠে পড়েছি, উঠে পড়ে সব ভাত ডাল আমার সকালবেলা হয়ে গেছে, হয়ে ছেলেকে খাইয়ে দাঁড়িয়ে পড়াশোনা করিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। এখন তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, মানে এইগুলো হয়ে গেলেই হয়ে যাবে, শুধু মাছটা বেলাতে করবো। তো অনিমার এখানে ঠাকুরের বাসন মাজা হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার, আজকের পরিকল্পনা এটাই। তো ভাবলাম যে আজকে ব্লগ বানাই, আপনাদের দেখাবো। আমাদের মিক্সির অবস্থা খুব খারাপ, পরিষ্কার করতে হবে। আর জানি না এবারে মিক্সিটা আমাদের ঠকি ছাড়াই না শুধু খারাপ হয়ে যায়, কি জ্বালাতন বলুন তো। আর মিক্সি ছাড়া হয় না। আমার একটা ছোট শিল আছে, তো সেটাই সব সময় তো বাটনা করতে ভালো লাগে না বলুন না, তো দুদিন ছাড়াই খারাপ হয়ে যায়। এই জন্য বলেছি যে সামনের বছর শীতকালে, এই সামনের বছরই বলছে, এই আসছে শীতে অফার দেবে, আমাকে একটা মিক্সি কিনে দেবে ভালো দেখে, যেটা চলবে। আমার জিনিস খুব একটা নষ্ট হয় না, আমি যেটা ব্যবহার করি সেটা অনেক দিন চলে, কিন্তু এই মিক্সিটা একদম ভালো না। চারিদিকে এই সেদিনকে পরিষ্কার করলাম, কিন্তু চারিদিক ময় হয়ে যায় রোজ। আমার হিরো আসছে। আজকে আমাদের লাঞ্চ, আমার একটু অখাদ্য, এদের সব খাদ্য। খাও, খাওয়া শুরু করো। আবার বল, কেমন আছো? আবার প্রথম থেকে বল। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তুমি কি করছো? তুমি কি করছো? তুই কি করছিস? আমি খাচ্ছি, এরকম। মানে আমি এত বড় ছেলে, আমাকে আমার মা খাইয়ে দিচ্ছে। আমি এত বড় ছেলে, আমার মা খাই দিচ্ছে। ছি, ছেলে আমি, সোনা নয়। ছেলে আমি, সোনা না। আমি সোনা। ওই ছেলে, এই, ধ্যাৎ, পাগল। কে কি খাবার নিয়ে গেছিল আজকে টিফিনে? আমি এই অফিসের থেকে ম্যাগি খেয়েছি। কার থেকে? অফিসের থেকে। এই তো বললে অদ্রিজার থেকে ম্যাগি খেয়েছিস। ওরা ভুল করে বলেছি, এটা অফিসের। আর কে কি? মুখে যে ভাতটা ইয়েছিল বলতে পারছিলাম না। ও আচ্ছা, মুখে ভাত দিয়েছিল বলে যেন ওর চিজ অর্ধিজা হয়ে গেছে। হুম। ও, এরকম আমার আছে। অফিসের আমি ম্যাগি খাই। আর কার কি খেয়েছিস? আরে খাওয়া খাই। আর কে কি টিফিন নিয়ে গেছিল? সবাই একই রকমের টিফিন। বাজে কথা, বাজে কথা বল। ম্যাগি এনেছিল। হ্যাঁ আর অর্জিতা কেক এনেছিল অনেকগুলো। হ্যাঁ। আর হ্যালো, টাটা। আমাদের বন্ধু জাকারিয়া কি এনেছিল? জাকারি সব জ্যাক ফ্রুট এনেছিল। জ্যাক ফ্রুট এনেছিল? হ্যাঁ, জ্যাক ফ্রুট এনেছিল। রেডি হয়ে গেছি, রেডি হয়ে বসে আছি, যাচ্ছি চুল কাটতে। দেখা যাক গন্তব্যস্থলে কতক্ষণ পৌঁছাতে পারি, কারণ সুমন একটুখানি খোঁজখবর নিয়ে যার ঠিকানাও দেওয়া আছে, তো সেখানেই যাবো আর কি। দেখা যাক, ও ফোন নাম্বারও দেওয়া আছে, ফোন করে নেবো।
তো চলুন দেখা যাক লুকটা চেঞ্জ হয় কি না, সঙ্গে থাকবেন দেখবেন। আর আলোটা জ্বেলেছি কারণ এই যে জানলাটা বন্ধ করে দিয়েছিলাম, ওই কারণে আলোটা জ্বেলে দিয়েছি। বাইরে তো অন্ধকার হয়ে আছে, মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে না কিন্তু সোনা এখানে শুয়ে পড়েছে। ইরি এইটা কি, এটা ছিঁড়ে গেছে রে। হ্যাঁ এক্ষুনি সাজবে না, ও একটু ঘুমাবে। আমরা আমি চুলটা কেটে চলে আসবো, টুক করে যাবো, টুক করে চলে আসবো। একটু থাকতে নেই মাকে ছাড়া, ওখানে গেলে বোর হবি। আমরা পৌঁছে গেছি, কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে। আমি অতটা খেয়াল করি না বা অতটা আমার আইডিয়া ছিল না যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মানে আর কি বলে আসতে হয়, মানে ওই বুকিং করে যেতে হয়। সে বুকিং করে যেহেতু যাওয়া হয়নি, তাই একটুখানি বসতে হয়েছিল। মানে গেছিলাম 4:15 আর ফিরেছি হচ্ছে ওই 8টা নাগাদ, মানে 7:30টার সময় আমার হেয়ার কাট হয়েছে। খুব একটা দূরে নয়, কাছাকাছির মধ্যেও। তাও আমি বলেছিলাম যে আমার মুখে যেটা শ্যুট করে, আমি একঘেয়েমি মুখ থেকে আর কি ছুটকারা পেতে চাই। তো সেই কারণে আমার মুখে যেটা ভালো লাগবে সেরকম একটা কাট দিয়ে দিতে। তো দেখুন কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমি শর্ট ভিডিওতে অলরেডি আপলোড করে দিয়েছি, অনেকে হয়তো দেখেছেন, আবার অনেকে হয়তো দেখেননি। তো ব্লগটা আজকে এখান পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টে জানাবেন। আর আমার ব্লগগুলো একটু আপলোড করতে দেরি হচ্ছে, ওই যে মাঝখানে জ্বর হয়ে গেল না, তাই এডিট করার এনার্জিটাই পাচ্ছি না। তো একটু সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।